শাকিব খান শুধুই আমার, শাকিব খানকে না পাইলে। আচ্ছা, কোনোভাবেই কি এই পাগলটাকে মানে অনলাইন থেকে ক্লোজ করা যায় না? রিম আপার মতো এই পাগলটাকে কি জায়গা মতো একটু ঢোকানো যায় না? এখন মিডিয়া পার্সন আপনারা কতটা নির্লজ্জ হইলে একটা সিনেপ্লেক্সে এরকম পাগল জানোই তাই অশিক্ষিতভাবে একটা সিচুয়েশন করতেছে, আর আপনারা সাংবাদিকরা, আমি তো এই যে এখানে দেখলাম যে এটা ইয়াং ছেলে জেনারেশনের এসেও এরকম একটা মাইক ধরে আছে এই পাগলের মুখের মধ্যে, তাই না? আবার সে দেখেন এই যে উর্মি বিশ্বাস, তো তার নাম উর্মি বিশ্বাস, যে ও মেবি হিন্দু, আমি জানি না, আপনারা কমেন্ট করে জানান উর্মি বিশ্বাস মানে কি। বিশ্বাস মানে তো হিন্দু, তো হিন্দু হয়ে ও কি করে আপনার ইয়া পড়তেছে, শবে বরাতের 20 রাকাত নামাজ পড়ে শাকিব খানের জন্য নাজাত করতেছে, মানে কিভাবে পসিবল? মানে এটা আমার আল্লাহ জানে, শবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে যেটা, সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি। কি আমি একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি জানি না এই পাগল আর এই ক্যামেরাম্যানরা মানে এরা কি তৈরি করছে আর কি জনগণকে দেখাতে চাচ্ছে। কারণ সেদিন শাকিব খানের বার্থডে ছিল, সবে কদরে রাতও করছে। আপনি আল্লাহ কি আজকে আমার হিরোর বার্থডে, আমি হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত করব। মানে আপনারা কি চাইলে পারেন না এই অনলাইনটা সুস্থ মস্তিষ্কের বানানোর, অনলাইনটা সুন্দর শৃঙ্খলায় আনতে? অলরেডি কিন্তু ডলার অফ করে দেওয়াতে কিন্তু একটু শৃঙ্খলা হলেও আসছে, মানে ওই যে ফকিনিগুলো লাফালাফি একটু কমছে, যেগুলো হলো বাড়ি গাড়ি বিশাল কিছু করে ফেলছে, যে নাম দস্তগত করতে পারে না সে কিন্তু বাড়ি গাড়ি করে ফেলছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটু লাফালাফি কমছে সবার। কিন্তু এখন এই যে একটা মহিলা মানে দেখেন হাতের মধ্যে শাকিব খানের নাম লিখছে, তারপরে এরকম গেঞ্জি পরে এরকম বের করে, মানে বুঝি না একটা সিনেপ্লেক্সে মানে একটা সিনেমা হলের সামনে এসে এরকম একটা মেয়ে মহিলা জানোই তাই করতেছে, বিয়ে জামাই সব বাদ করে এই শাকিব খানের জন্য পাগল হয়ে যাচ্ছে। শাকিব খানের পা ছুঁয়ে সে করতে পারতেছে, মানে জীবনে তার সর্বোচ্চ সব কিছু খুলে দিতে পারবে, মানে সব দিয়ে দিতে পারবে। বুঝেন, আমি বললেই তো দোষ হয়ে যাবে যে আপনি এইভাবে কেন বলেন। এই যে মহিলাটা কাজটা করতেছে, মানে এটা যে আপনারা এনজয় করতেছেন, পাবলিক প্লেসে ছেড়ে দিচ্ছেন, আবার দেখেন এখন তাকে শাকিব খানের সাথে দেখাও করিয়ে দেওয়া হয়েছে। আমি শাকিবের হাত ছুঁয়েছি, শাকিবের আমার মাথায় হাত দিয়েছে, আমি শাকিবের হাতে চুমু খেয়েছি। এখন সে মানে কি পাগল হয়ে যেতেছে যে তার সাথে তার মানে কি হয়েছে, পায়ে সালাম করছে, হাতে চুমা খাইছে। ভাই রে ভাই, সে একটা মানুষ, একটা শাকিব খান একটা মানুষ। এটার জন্য আপনারা যেগুলো দেখাচ্ছেন, এই যে অনলাইনে যে অবস্থা শুরু হয়েছে, এই মানুষটা এখানে গেছে, আচ্ছা এই মানুষটার জন্য এরকম পাগল, এই মানুষ না, অনেক নায়িকা বাদ, নর্মাল নায়িকা বাদ, নর্মাল একটা কন্টেন্ট ক্রিয়েটর গেলে আপনারা হুমড়ি খায় পড়েন, লজ্জা করে না? আপনাদের পার্সোনালিটি নাই? মানে একটা মানুষের জন্য মানে এরকম হুমড়ি খেয়ে পাগল হয়ে এগুলো দেখি আপনারা কি মজা পাচ্ছেন? মানে কি রে ভাই, এর মধ্যে কি আছে? সে তো একটা মানুষ ভাই, মুভি করতেছে, সিনেমা করতেছে, যাই করতেছে, নাটক করতেছে, এগুলো দেখতেছেন, চেস এনাফ। এখানে একদম বাস্তবে দেখা হয়েছে তো দেখা হয়েছে না, এই একটা মানুষের জন্য আপনাদের ঘেলুতে এরকম লাফালাফি পাগলা পাগলি করার মানে কিভাবে? আর এই যে একটা মহিলা প্রতিনিয়ত এরকম পাগলামি করে, আর এই যে সাংবাদিকরা এইটারে একেবারে ইয়ার আসমানে উঠায় রাখে, লজ্জা করেন আপনারা এরকম একটা মহিলার সামনে রেখে হাজার হাজার ক্যামেরা নিয়ে নিয়ে তাকে প্রশ্ন করতেছেন, আর সে পাগলের মতো ক্রিম আপা, আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই ক্রিম আপার মতো এই মহিলাটাও এরকম করতেছে, আর আপনারা এটাকে এনজয় করছেন। অসুস্থ মস্তিষ্কে ভর করে বা অসুস্থ জিনিসটাই আপনাদের ভালো লাগে। আবার কিছু আবাল আছে সে আপনার কিন্তু যোগ্যতা নাই, আপনার যোগ্যতা দেখান, আপনার যোগ্যতা নিয়ে কথা বলেন এখানে। আরে আবালেরা মূর্খরা, আমার যোগ্যতা তোর কি দেখবি? এই যে আমার যোগ্যতা আমি এটাই দেখাচ্ছি তোদেরকে, মানে তোদের খারাপটা তুলে ধরতেছি, এটা আমার যোগ্যতা না। হ্যাঁ, আমি সত্যি কথা বলি, প্রতিবাদ করি, এটা আমার যোগ্যতা না। মানে তোদের যোগ্যতা হলো তোরা মানুষের ইয়াতে যে তোর কাজ নাই করবো না একটা কমেন্ট করে বসলি। আমি সত্যিটা তুলে ধরি, একটি নিউজ তুলে ধরি, সেখানে তোদের মতো এরকম আবাল মার্কার খবরই করি না, সেই জন্য মানে এগুলি সাপোর্ট করি না, সেই জন্য আমার যোগ্যতা নাই। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করিস তোরা? মানে তোদের কোন যোগ্যতা আছে যে অনলাইনে একটা ফোনে নিয়ে একটা মানুষকে কমেন্ট করা ছাড়া? কোন যোগ্যতাটা আছে এটা আমি বুঝি না। আর আমার যোগ্যতা বলতে কি, মানে আমার কন্টেন্ট দিব, আমার ভিডিওগুলো আমি কোথায় হাগলাম, কোথায় মুতে আসলাম, গন্ধ আছে কি নেই, এগুলো দেখাবো। ওই ভিডিওগুলো করে দেখালে তো সারাদিন তুমি এগুলোই দেখো, কোথায় হাগু করছো, কোথায় মুতু করছো, কোথায় তুমি গন্ধ বেরোইছে, এটা কেন দেখাও? আর কিছু দেখাইতে পারো না? আর কি দেখাবো? তোমরা কি দেখতে চাও বলো? কমেন্ট করে অবশ্যই জানাও। আমার হাগুতে গন্ধ আছে কি নেই এটা এগুলো সবই দেখাবো তোমাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটি কিছু পাবলিকের জন্য, আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে ভালোবাসেন এবং সাপোর্ট করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন, তারা অবশ্যই আমার মর্মটা বোঝেন, সবাই আমাকে ভালোবাসেন বলেই আমার পাশে আছেন। সবার জন্য না, আবারও বলছি, এটা হলো যেটা এই ধরনের কমেন্ট করে তাদের জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো, আমার জন্য অনেক দোয়া করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করতে হবে। আল্লাহ হাফেজ। কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পাগলটার কি করা উচিত, এটা অবশ্যই জানাইতে হবে।